এই যে রজবের মাস আসছে, আমরা আল্লাহর কাছে একটাই দোয়া করবো যেন আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেমন আল্লাহ রাসূল আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে এমন পর্যন্ত হাত দারাজ করো যেন আমি রমজানের নেক ইবাদতগুলো করতে পারি। আমাদের যে রমজান মাস আসতেছে, আমরা সেই পরিস্থিতি নেই। আমাদের মুরব্বী ইকরামরা যারা চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করি। কারণ প্রথম অবস্থায় তো আলেমদের মুখে শুনি যে মৃত্যু ব্যক্তি 40 দিন পর্যন্ত ঘুরতে থাকে, 40 দিন পার হয়ে গেল আবার কিছুদিন ঘুরতে থাকে, যে মানুষ দেখতে পায় এখানে ওখানে ওখানে। কারণ এটা দেখার মূল কারণ যে তার জন্য মানুষ যেন কিছু করে, সেই জন্য সে আমলের জন্য ঘুরতে থাকে, যে আমার জন্য কিছু করো, আমার জন্য তোমরা দোয়া করো যেন আমরা পাই। কিন্তু কাজ দেখা যায় যে যতক্ষণ মনে থাকে মৃত্যুর পরে এমন আশ্রয় প্রশ্রয় কান্দি যে মনে হয় জামা কাপড় খুইলা সব বিতরণ করে দিই। কিন্তু যখন আস্তে আস্তে দিন যেতে থাকে এমন পর্যায়ে ভুলে যায়, শেষ পর্যন্ত হয়ে যায় ইতিহাসের কাহিনী। সে তদ্রূপ হয়তো আজ আমি আছি, একদিন আমিও চলে যাব। আমার জন্য এমনিভাবেই সবাই ওইরকম 2-4 দিন মনে করে তারপরে সেটা ইতিহাসের কাহিনী হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে এইগুলোর থেকে যেন মাফ করেন, আমরা যেন ইবাদত করতে পারি এবং আমাদের আত্মীয় স্বজনের জন্য আমরা দোয়া করতে পারি যে আল্লাহ পাক এই কারণে কালামে পাকে শিখাই দিছে যে তোমরা যদি কিছু নাও করতে পারো, তোমরা এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে আল্লাহ আমার অভিভাবক, আমার আত্মীয় স্বজন আমাকে যেরকম মহব্বত করছে, আমাকে যেরকম লালন পালন করছে, তুমি তাদেরকে সেভাবে লালন পালন করো। সুতরাং আমার বড় হুজুর যেহেতু বসা আলিম মানুষ, তার সঙ্গে এত কথা আমার বলা উচিত না, হয়তো 2-4টা ভুল হয়েও যেতে পারে। তো আমরা এখন তওবার নিয়তে একবার আস্তাগফিরুল্লাহ পড়ি।